নমস্কার, সিজন টু শিউরের হেসেল সকলকে অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে রকমারি চিকেন এপিসোড নিয়ে। আরও একটি নতুন রেসিপি শিখবো। আমার বন্ধু আছে সঙ্গে, আমরা আলাপটা আগে সেরে নিয়ে চলুন। নমস্কার, আমি সুদেশনা মুখার্জি, এসছি বাড়িপুর থেকে। আর আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাইছি ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন। আর দিদি, তোমার এখানে এসে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি এখানে এসে। দেখা যাক আমার রান্নাটাও কেমন হয়। মিষ্টি বন্ধু, রান্না তার মিষ্টি হবেই। আর তোমার সঙ্গে অনেক গল্প করবো। কি করতে ভালো লাগে প্রথমে শুনি? আমি এমনি বাড়িতে রান্না বান্নার মধ্যে ব্যস্ত থাকি, ঠিক আছে, তো ব্যস্ত রাখতেও চাই, নিজেকে ভালো লাগে। তার ফাঁকে ফাঁকে আমি ছোটবেলায় অনেক গান করতাম, এখন গানটা ছেড়ে দিয়েছি, কিন্তু গানটা শুনতে বা করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু গান যখন করতে তখন তো এটা আমার একটা উপরি পাওনা, তাই না? মানে আমরা শুনবো সুদেশনার কাছ থেকে গান, কিন্তু প্রথমে সুদেশনা আগে তোমার রেসিপির ইনগ্রেডিয়েন্টসটা আমরা তোমার কাছ থেকে জানবো। অবশ্যই। তাহলে দেখিয়ে দাও। হ্যাঁ, চলুন তাহলে। ড্রাই চিলি চিকেন বানাতে লাগছে চিকেন বোনলেস করে কাটা, পেঁয়াজ কিউব করে কাটা, ধনে পাতা, ক্যাপসিকাম কিউব করে কাটা, টমেটো, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল হওয়ার জন্য লাল লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, লবণ, ভিনিগার, সোয়া সস, কর্নফ্লাওয়ার, চিলি সস, সাদা তেল আর রেড চিলি সস। দিদি, কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হচ্ছে রান্নাতে সেটা তো আমি দেখিয়ে দিলাম। এবার চলো দেখি ম্যারিনেট করতে হবে কি করে, সেটা জেনে নিই কোন কোন আইটেম দিয়ে। সুদেশনার কাছ থেকে ম্যারিনেশনটা শিখে নেবো। কতক্ষণ রাখছো? আমি 25 মিনিট রাখছি। এবার রাখলে ওটাকে মশলা ঢুকে গেলে মানে হ্যাঁ, টেস্টটা ভালো হবে, খুব সফট হবে, খেতেও জুসি হবে, ভালোই লাগবে। ঝটপট করে আমরা দেখে নিই তাহলে কি করে সুদেশনা চিকেনটাকে ম্যারিনেট করছে। আমরা চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য প্রথমে চিকেনটাকে একটা বোলে ঢেলে নিলাম, বোনলেস করা চিকেনটাকে। ম্যারিনেট করার জন্য নিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন সোয়া সস, হাফ টেবিল স্পুন ভিনিগার, আদা রসুনের পেস্ট হাফ টেবিল স্পুন, মরিচ গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আচ্ছা, এবারে আমরা ম্যারিনেট করার জন্য কাঁচা ফ্যাটানো একটা ডিমকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার আমরা চিকেনটাকে 20-25 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি, যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় ভালোভাবে। তেল আমাদের গরম হয়ে গিয়েছে। এবার তুমি ম্যারিনেট করা চিকেনটা আমি গরম তেলের মধ্যে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দেবো। এটা আমি দিই? হ্যাঁ, এটা তুমিই দাও। যাতে চিকেনটা একটু ভিতর থেকে ভালো করে ফ্রাই হয়ে যায় তার জন্য আমি 10-15 মিনিট, 10 মিনিটও লাগবে না, 1.5-2 মিনিট মতন একটু ফ্রাই করে নেব। কারণ এরপরে আবার এটা রান্না হবে, তাই তো? হ্যাঁ, এরপরে আবার রান্না হবে এটা, সেই জন্য খুব বেশি ফ্রাই করার দরকার নেই বলছো। তবে একটু লাল লাল হলে কালারটা ভালো আসবে, দেখতেও ভালো হবে। হ্যাঁ, আর ফ্লেমটা তুমি মাঝামাঝি রাখলেই হবে। মাঝামাঝি রাখলেই হবে। আমরা সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর স্মেলও ছেড়ে দিচ্ছে।
হ্যাঁ, ভীষণ সুন্দর একটা স্মেল। আর এটা আমরা উল্টে পাল্টে ভেজে নেব। হ্যাঁ, উল্টে পাল্টে ভেজে নেবো, একটু লাল লাল করে ভাজবো। হ্যাঁ, এটা ভাজা হোক। হ্যাঁ হ্যাঁ, এটা আর ভাজা হোক। ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিচ্ছে। হ্যাঁ অবশ্যই। ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার, আমি ফান্টিভিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিভিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই। এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে, যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিভিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। আমরা ব্রেকের পরে ফিরে এলাম, আর তার মাঝখানে সমস্তটা একদম লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার সুদেশনা এগুলোকে তুলে ফেলছে। হ্যাঁ, তুলে ফেলবো। তেল ঝরিয়ে হালকাভাবে তুলে ফেলতে হবে। ভাজার তেলে তুমি পরের স্টেপে যাচ্ছ। হ্যাঁ, ভাজা তেলটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা ফার্স্টে। সুদেশনার বাড়ি থেকে কে আছে? বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আছেন শ্বশুর মশাই, শাশুড়ি মা, হাজবেন্ড আর আমি, ছোট্ট ফ্যামিলি। ছোট্ট ফ্যামিলি। আর বাপের বাড়িতেও আমি একা, পাপা মা আমি। ওরে বাবা, ভীষণ আদরের শ্বশুর বাড়ি বাপের বাড়ি, মানে সবকিছুই আদরের। এতে চাপও একটু বেশি হয়, সব দিকে একটু ছোটাছুটি করতে হয়, এবাড়ি ও বাড়ি দেখাশোনা। কাছাকাছি। আচ্ছা, বাপের বাড়ি। দাও। হ্যাঁ, এবারে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটা কাটা, ভীষণই সুন্দর। অ্যাকচুয়ালি চিলি মানে ড্রাই চিলি চিকেন বলো আর চিলি চিকেনই, হ্যাঁ হ্যাঁ, কিউব করে কাটলে মানে ভালো লাগে বেশ হ্যাঁ। দেখতে। এবার কি টমেটো দিচ্ছ? হ্যাঁ, এবার কিউব করে কাটা টমেটোটাই দিয়ে দিচ্ছি। মানে ভীষণ কালারফুল। কালারফুল একটা ব্যাপার, একটু রান্না বান্না কালারফুল না হলে দেখতে ভালোও লাগে না। একদম তাই, আগে দর্শনধারী, তাই তারপরে না? গুণবিচারী। খেতে ভালো লাগবে তখনই, যখন আমার দেখে মনে হবে এটা আমি খাই। এবার কি দিচ্ছ সুদেশনা? এবার আমি মশলাগুলো দিয়ে হ্যাঁ, দিয়ে দাও, একে একে দিয়ে দাও। চামচ নাও। হ্যাঁ, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, একটু হালকা ফ্রাই করতে হবে আদা রসুন পেস্টটা। স্বাদ মতো লবণ দিয়ে নেবো। আচ্ছা, যারা চিনি বা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তারা একটু মিষ্টিও দিতে পারে, চিনি বা মধু এরকম কিছু দিতে পারে। মরিচগুলো দিয়ে দিলাম। ঝাল যদি খেতে পছন্দ করে তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু ব্যবহার করলাম, কালারটা ভালো আসে। কালারটা একটু ভালো আসে। আচ্ছা, এবার এর মধ্যে আমি সসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এটা দিচ্ছি রেড চিলি সস গ্রেভিটা করার জন্য। তারপর দেবো গ্রিন চিলি সস। ভীষণ স্পাইসি, খুব স্পাইসি হয়। আচ্ছা, সোয়া সস দিচ্ছ তাই তো? আচ্ছা, এবার দিয়ে দেবো ভিনিগার। অল্প করে দিয়ে দিলাম। এখানে কি আর জল দেবে না, যেহেতু জল ড্রাই dry, বলেছো? হ্যাঁ। একদম। এবার কি দিচ্ছ তুমি? এই জন্য আমি আর জলটা দিচ্ছি না, আর এখন কিছু লাগবে না। হ্যাঁ, এবার এইটাই একটুখানি মানে জুসটা ড্রাই হবে, তারপরে আচ্ছা, মানে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু সিদ্ধ হবে। একটু সিদ্ধ হবে আর একটু গ্রেভিটাও একটুখানি ড্রাই হয়ে যাবে, তারপরে তখন চিকেন দেবে। তখন চিকেন। আচ্ছা, তাহলে এখন কিন্তু সুদেশনার কাছে সেই জিনিসটা পাওয়ার আছে। বলো তো সুদেশনা কি? গান। গান। একটা গান শুনবো সুদেশনা। ঠিক আছে। দাঁড়িয়ে আছো তুমি
গানের পারে আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সব থেকে বড় পাওয়া কি বলতো সুদেষ্ণা, তোমাদের রান্না তো থাকেই, তার সঙ্গে এই যে খুশি হয়ে তোমরা গান শোনাও, আর আমি ভীষণ খুশি হয়ে যাই। আর আমাদের বড় পাওয়া হচ্ছে তোমার এখানে এসে তোমার সাথে কথা বলা, গল্প বলা, আবার নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হয়, এটাও আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। খুব সুন্দর একটা রান্না শিখছি সুদেষ্ণা, একদম শেষের দিকে চলে এসেছি তাই তো? এবার কি তুমি দিয়ে দেবে বলছিলে? হ্যাঁ, এবার আমি মাংসটা, ফ্রাই করা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। তেলও বেরিয়ে গেছে, দেখতে হ্যাঁ। পাচ্ছ, লাল লাল হয়ে গেছে, বেশ মাখো মাখো একটা ব্যাপার। মাখো মাখো ব্যাপার। একটু নাড়িয়ে দিচ্ছি। এটা খুব বেশি সময় করতে হবে না, বেশি সময় করতে হবে না, হয়ে গেছে প্রায়। এবার মিনিট 5 তাই তো? হ্যাঁ, মিনিট 5ও লাগবে না, সেটা আর আরো কম। আরো কম লাগবে। আর খুব চটজলদি একটা রেসিপি এটা, আর খেতে সুস্বাদু, মানে হ্যাঁ। দেখেই বোঝা যাচ্ছে। তারপর তো টেস্ট করে আমরা জানাবো হ্যাঁ, সুদেষ্ণা। তবে এটা আমাদের রুটি বা নান, পরোটা এগুলোর সাথে বেশি সুন্দর লাগে। তাহলে এবার এটা হোক, একটু মিডিয়াম ফ্লেম হ্যাঁ। দিলে ভালো হয়। এরপর কিন্তু সুদেষ্ণার এই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসবে, আর আমরা সার্ভ করে দেখাবো। হ্যাঁ, তারপর একটু গার্নিশ করে সার্ভ করে দেখাবো। ড্রাই চিলি চিকেন আর সাজিয়েছো খুব সুন্দর করে। থ্যাংক ইউ দিদি। আমরা তাহলে এখন কি করব, টেস্ট করে জানাবো। চলো তুমি সার্ভটা করে দাও। একদম। চলো তুমি প্রথমে খেয়ে বলো। আমি তো আর কি বলবো, তুমি আগে খাও, তুমি টেস্ট করো, তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। আমি গ্রেভিটা একটু নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নিয়ে ঠিক আছে। টেস্ট করছি। ভীষণ সুন্দর, নুন ঝাল মানে সবটা একেবারে পরিমাপ মতো। একটু ঝাল বেশি হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে খেতে। এগুলো একটু ঝাল ঝাল ভালোই লাগে। ভালো লাগে, এগুলো রুটির সাথে বেশি ভালো লাগে। খুব সুন্দর একটা রেসিপি তুমি শেখালে, তোমাকে অনেক ভালোবাসা। আর শিউলির হেসলে তোমাকে আবারও দেখতে চাই। থ্যাংক ইউ দিদি, মিষ্টি মিষ্টি আমার গান, এখানে এসে খুব ভালো লাগলো। অনেক গল্প হলো তোমার সঙ্গে। আর দর্শক বন্ধু, আপনার কাছে এরকম রেসিপি থাকলে চলে আসুন, গল্প আড্ডার ছলে আপনার এরকম সুন্দর রান্না আপনি শেয়ার করুন সকলের সামনে। সুদেষ্ণাকে আজকে সারা দিন পেলাম, এত সুন্দর সময় কাটলো, আর সেই জন্য সুদেষ্ণার জন্য আছে কিছু উপহার। অস্মিতা সাজঘরের পক্ষ থেকে 10% জুয়েলারিতে ডিসকাউন্ট কুপন। Thank you. অস্মিতা সাজঘর আমাদের গিফট পার্টনার। আচ্ছা, শিউলির হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টও তোমার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এটাই সব থেকে বড় পাওয়া। আর এখানে এটা এসে এটা যখন তুমি দেখবে তখন আমার কথা মনে পড়বে। অবশ্যই মনে পড়বে, আসার ইচ্ছাও হবে আমার। অবশ্যই তোমাকে দেখতে চাই আবার বলছি। আর তোমাদের জন্যই আমার শিউলির হেসেল, তোমাদের জন্যই এত সুন্দর সুন্দর রান্না আমিও শিখি। আমার বন্ধুরা তো শেখেই, তার সঙ্গে আমি শিখি। অবশ্যই দিদি, আর আমি সামনের বারে এসে চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমার সব রান্না, আমি অ্যাকচুয়ালি রান্না সেরকম পারতামই না, আমার হাজবেন্ডের কাছ থেকে আমি শিখেছি। তো আমি পরের বারে এসে চেষ্টা করবো ওকে দিয়ে করাবার। একদম, যিনি এত সুন্দর রান্না করেন, মানে তুমি তার কাছ থেকে শিখেছো, তার মানে তিনি বেশি ভালো রান্না করেন। তুমিও খুব সুন্দর করেছো আজকে, মানে শেখাটা সম্পূর্ণ। অবশ্যই দাদাকে অনেক ধন্যবাদ। আর তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকে, এরকম মিষ্টি হাসি খুশি থেকো। ঠিক আছে। দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখতে থাকবেন শিউলির হেসেল। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।